কাঁচা পাকা আমের আমসত্ত্ব। তো অনেকদিন পর করছি, তো ভাবলাম আপনার সাথে শেয়ার করি। তো চলুন শুরু করি। আসসালামু আলাইকুম সবাইকে। এখানে হচ্ছে আমি কাঁচা আম, মানে একটু লাল হয়ে গেছে এরকম টাইপের কাঁচা আম আর কি ভেবে কেটে নিয়েছি, একদম পাতলা করে কেটে নিয়েছি। তারপর হচ্ছে আমি ব্লেন্ড করে নিব ব্লেন্ডারে। ব্লেন্ড করার পরে হচ্ছে আমি ছাঁকনিতে ছেঁকে নিয়েছি যেন রসগুলো বের হয়ে যায়। একদম পিওর যে আমের কাঠ সেটা বের করে নিয়েছি। এখন হচ্ছে আমি কড়াইতে দিয়ে দেব। কড়াইতে হচ্ছে আমি কিছুটা হচ্ছে লবণ আর কিছুটা হচ্ছে চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি আর চিনি দিয়েছি। যেহেতু এটা টক আমটা, তো এখানে হচ্ছে আমি প্রায় 1 কাপের বেশি চিনি দিয়েছি। চিনি দিয়ে আমি এটাকে জাল করতে দিয়ে দিয়েছি। তো এটাকে ঘন ঘন নাড়তে হবে যেন নিচে না লেগে যায়। যখন কালারটা এরকম চেঞ্জ হয়ে আসবে দেখা যাবে যে এটা হয়ে গেছে। তো আমি দেখিয়ে দিচ্ছি যে কেমন হবে ঘনত্বটা। কালারটা অনেকটা স্বচ্ছ হয়ে আসবে, এই যে এরকম কনসিস্টেন্সি হবে। এখন পাতলা মনে হলো, ঠান্ডা হলে এটা জমাট বেঁধে যাবে আর কি। তো এরকম হয়ে আসবে আর ঘন হয়ে গেলে এটা একটু ফোটা শুরু করবে, গায়ে ছিটবে আর কি। তো পর্যায়ে হচ্ছে সেটাকে বন্ধ করে দিতে হবে। তো আমার এটা হয়ে গেছে, তো আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এরপর হচ্ছে আমি একটা স্টিলের প্লেট নিয়েছি এবং এখানে কিছুটা সরিষার তেল আমি ভালো করে মাখিয়ে নেব। তারপর হচ্ছে আমি যে মিশ্রণটা বানিয়েছি সেটা আমি ঢেলে দেবো। ঢেলে আমি সমান করে বিছিয়ে দিয়েছি। আমি একটার মধ্যেই করছি, এটা একটু মোটা করে করবো। আপনারা চাইলে পাতলা করলে 2-3টা প্লেটেও দিতে পারেন। তো এই তো আমার 2 দিনেই শুকিয়ে গেছে, ফ্যানের বাতাসে শুকিয়ে গেছে, আমি রোদে দিইনি একদমই। দেখতে পাচ্ছেন 4 সাইড দিয়ে আলাদা হয়ে গেছে, মানে শুকিয়ে গেছে তার একটা প্রমাণ আর কি, খুলে আসবে। তো আমি এটাকে কেটে নেব, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। এই তো আমি কেটে নিয়েছি। আমি ঘনত্বটা বা পুরুত্বটা দেখিয়ে দিলাম যতটা মোটা হয়েছে। খেতে ভালোই হয়েছে, একটু ঝাল মিষ্টি টক। আর কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফেজ।